আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জে নতুন অধ্যায়ের সূচনা করল বিএনপি। নৌকা না থাকার পরও এখানে ভোট পড়েছে প্রায় ৪৫%। জনপ্রত্যাশার জবাবে তারা বলছেন, কোনো বিশেষ গোষ্ঠী নয়, বৈষম্যহীন নতুন এক গোপালগঞ্জ বিনির্মাণে কাজ করবেন তারা। আরও জানাবেন সাব্বির আহমেদ। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ সহ নানা অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম। সে কারণেই তারা নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। তাই নৌকার ঘাঁটি গোপালগঞ্জের ভোটের দিকে চোখ ছিল সবার। ভোট শেষে আসা ফলেও ছিল চমক। গোপালগঞ্জ এক আসনে জয়ী বিএনপির সেলিমুজ্জামান। দিনের শুরু থেকেই নেতাকর্মী থেকে শুরু করে সর্বসাধারণের ভালোবাসায় সিক্ত। জানান, বিশেষ অঞ্চলের বাসিন্দা হিসেবে কেউ যেন হয়রানির শিকার না হন, সেদিকেও খেয়াল রাখবেন তিনি। বাংলাদেশের অনেক জেলার চেয়ে এই গোপালগঞ্জের জেলা মানুষ কালকে স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে এবং তাদের অংশগ্রহণও অনেক বেশি ছিল। আমার এই নির্বাচনী আসন গোপালগঞ্জ ১, এখানের কোনো নিরীহ মানুষ যাতে কোনোভাবেই কোনো বঞ্চনার শিকার না হয়। অন্যদিকে গোপালগঞ্জ ২ ও ৩ আসনে নির্বাচিত ডাক্তার KM বাবর ও SM জিলানী। তাদের দুজনের কণ্ঠেই ছিল বিশেষ কোনো গোষ্ঠী নয়, সবার জন্যই কাজ করার প্রতিশ্রুতি। আমি প্রতিটা সাধারণ মানুষের কাছে যাই, বিভিন্ন মহামারী, দুর্যোগ এবং বিপদে আপদে যে কোনো সময় আমি সাধারণ মানুষের পাশে থাকি। হিন্দু ভাই বোনেরা আমাকে যে সম্মান দেখিয়েছে, আমি এর প্রতিদান দিতে চাই। কিভাবে দেব জানি না, তবে চেষ্টা করব তাদের শান্তি এবং নিরাপত্তা রক্ষার জন্য যতটুকু করা প্রয়োজন আমি সবটুকু করব, আমার সামর্থ্যের সবটুকু দিয়ে করব তাদের জন্য। গোপালগঞ্জবাসীর প্রত্যাশার জবাবে নতুন ৩ জনপ্রতিনিধি দিয়েছেন বৈষম্যহীন রাজনীতির প্রতিশ্রুতি। ৯৬-এর ফেব্রুয়ারির নির্বাচনে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ অংশ নেয়নি। সে সময় গোপালগঞ্জের ৩টি আসনের মধ্যে একটি আসনে মাত্র জয় পেয়েছিল বিএনপি। কিন্তু এবারই প্রথম রাজনৈতিক সকল ধারা ভেঙে নতুন ইতিহাস গড়েছে বিএনপি। ৩টি আসনেই জয় ধানের শীষের। সাধারণের চাওয়া, যারা তাদের জনপ্রতিনিধি হয়েছেন তারা তাদের উন্নয়নে কাজ করবেন তাদের সঙ্গে মিশে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।